শবে বরাতে কি কোনো বিশেষ নামাজ আছে? পড়াশোনা করতে করতে রাত ৩টা বেজে যায়, তখন কি তাহাজ্জুদ পড়া যাবে, নাকি ঘুম থেকে উঠেই তাহাজ্জুদ পড়তে হবে? রাতে কতটুকু সময় ঘুমানো সুন্নাত? ওযুর পর লজ্জাস্থান স্পর্শ লাগলে কি অজু নষ্ট হয়ে যাবে? সালাতে সিজদার সময় আগে নাক নাকি কপাল দিতে হবে? তারাবি নামাজ ৪ রাকাতের নিয়মতে পড়া যাবে কিনা? মীর রেজাউল আপনি লিখেছেন, পড়াশোনা করতে করতে রাত ৩টা বেজে যায়, তখন কি তাহাজ্জুদ পড়া যাবে, নাকি ঘুম থেকে উঠেই তাহাজ্জুদ পড়তে হবে? জানাবেন দয়া করে। কেউ শুইতে শুইতে দেরি হয়ে গেছে, অতএব তিনি ওই টাইমে যদি তাহাজ্জুদ পড়েন, ইনশাআল্লাহ তাতেও তার তাহাজ্জুদ আদায় হয়ে যাবে। ব্যাপারটা এরকম না যে তাকে ঘুম থেকে উঠেই সালাত আদায় করতে হবে তাহাজ্জুদের। তবে এটা ঠিক যে তাহাজ্জুদের সালাত এটা মূলত রাত থেকে উঠে, ঘুম থেকে উঠে সালাত আদায় করলে সেটাকে তাহাজ্জুদের সালাত বলা হয়। এটি হলো তাহাজ্জুদের সালাতের মূলত ডেফিনেশন। তবে আপনি এশার পর থেকে একেবারে ফজর আগ পর্যন্ত যে কোনো সালাত আদায় করবেন, ইনশাআল্লাহ বিধানে সেটা তাহাজ্জুদ হিসাবে গণ্য হবে এবং পরিগণিত হবে। আপনি তাহাজ্জুদের আজর এবং সওয়াব আপনার কাছে লাভ করবেন ইনশাআল্লাহ তাআলা। আইমান আল রাজি আপনি লিখেছেন, রাতে কতটুকু সময় ঘুমানো সুন্নাত? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার পরপর শুয়ে যেতেন। এশার পরপর শুয়ে যাওয়া তার পছন্দের কাজ ছিল। এশার পর শুয়ে গেলে ভোর রাতে তিনি উঠে যেতেন। এখান থেকে আনুমানিক ৭-৮ ঘন্টা টাইম তো হয়েই যায়। তো এইভাবে যদি আমরা ঘুমাই তাহলে সেক্ষেত্রে সুন্নাহসম্মত। এটাকে নির্দিষ্ট ঘন্টার আলোকে আনা কঠিন। আল্লাহ তাআলা কোরআনে কারিমে অবশ্য তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ করেছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু আও আও ইলা আখিরিল আয়া। রাতের অর্ধেক আপনি ঘুমান অথবা তার চাইতে একটু কমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে নির্দেশ ছিল সেটি হলো তিনি রাতের বেশি অংশ জুড়ে আল্লাহর ইবাদত করতেন, আপনার তেলাওয়াত করতেন, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। বাট এমনিতে তার সুন্নাহ হলো এশার পর শুয়ে যাওয়া। আমরা ভোর রাতে যার যতটুকু তৌফিক হলো তাহাজ্জুদ পড়ার নিয়ত করে উঠবো। যদি সেটা না পারি অন্তত ফজরের আগে উঠে যাবো ইনশাআল্লাহ তাআলা। তো রাতে তাড়াতাড়ি শোয়াটাই হলো সুন্নাহ এবং সবচেয়ে মূল বিষয়। রুহুল আমিন আপনি লিখেছেন, অন্তঃসত্ত্বা স্তন্যদানকারী মায়েদের জন্য কি রোজা কাজা করার সুযোগ আছে? অন্তঃসত্ত্বা কিংবা স্তন্যদানকারী হলেই তিনি রোজা না রেখে রমজান মাসে অন্য সময় রোজা রাখার সুযোগ নেই। তবে যদি তিনি এতটা অসুস্থ থাকেন অন্তঃসত্ত্বা অবস্থায় যে তার রোজা রাখার কোনো সামর্থ্য নেই, অনবরত বমি হতে থাকে, তিনি ব্যাপক অসুস্থ হয়ে পড়েন, স্যালাইনের উপরে থাকতে হয়, এরকম কারো হয়, যদি এই পর্যায়ে চলে যায় যে তিনি রোজা রাখতে সক্ষম নন, তাহলে সেক্ষেত্রে তিনি অন্য সময় রোজা রাখলেও হবে। আর বাচ্চাকে দুধ পান করাচ্ছেন যে মা, সেই মা এই অজুহাতে রোজা ভাঙার সুযোগ নেই বা অন্য সময় রোজা রাখার সুযোগ নেই। কারণ এতে বাচ্চা যে খুব বেশি অসুবিধা হয় তা না। আমরা চাইলে এই সময় বাচ্চাদের যাদের দুধ তারা ভালো পায় সেজন্য উপযোগী খাবার বেশি খেতে পারি, যে খাবার খেলে বাচ্চার জন্য পর্যাপ্ত দুধ হবে। চাইলে আমরা দিনের বড় অংশ ঘুমিয়ে রাতের বড় অংশ জেগে থেকে আমরা রোজা রাখতে পারি। অনেকভাবে আমরা ট্রাই করতে পারি। যদি দেখা যায় যে না, একেবারে অন্য বিকল্প কোনো খাদ্য নেই, বাচ্চার আবার বুকের দুধ দিতে গেলে মার অসুবিধা হয়, অথবা মা রোজা রাখলে বাচ্চা দুধ পায় না, বাচ্চার জীবন হুমকির মধ্যে বা কষ্টের মধ্যে পড়ে, তাহলে সেক্ষেত্রে অন্য সময় রোজা রাখলেও হবে। অর্থাৎ ঠুনকো অজুহাতের ভিত্তিতে শুধুমাত্র রোজা অন্য সময় রাখার সুযোগ নেই। তাওহীদ হৃদয় আপনি লিখেছেন, অজুর পর লজ্জাস্থান স্পর্শ লাগলে কি অজু নষ্ট হয়ে যাবে? অজুর পর নিজের লজ্জাস্থান যদি স্পর্শ হয় হাত দিয়ে কোনো কিছুর আড়াল ছাড়া সরাসরি যদি কেউ স্পর্শ করেন, তাহলে সেক্ষেত্রে অনেক ওলামাদের মতো উজু ভাঙবে। তবে আমাদের দেশে হানাফি থট বা হানাফি মাযহাব বেশিরভাগ মানুষ ফলো করে থাকেন, বেশিরভাগ ওলামা ফলো করে থাকেন। সো হানাফি থট এবং মাযহাব অনুযায়ী লজ্জাস্থান স্পর্শ করলে উজু ভাঙবে না, এবং এই মতটি অধিকতর শক্তিশালী হাদিসগুলোকে অ্যানালাইসিস করলে। তবে যদি কাপড়ের উপরে স্পর্শ হয়, কাপড়ের আড়াল থাকে, তাহলে সেক্ষেত্রে কারোর মতেই উজু ভাঙবে না। আরিফ আর্নল্ড এই আইডি থেকে আপনি লিখেছেন, শবে বরাতে কি কোনো বিশেষ নামাজ আছে? শবে বরাতে নামাজ আছে কিনা, নামাজের নিয়ম কি, পদ্ধতি কি, এটি আমরা অনেকেই জানতে চাই। আমরা যেটাকে শবে বরাত বলছি, হাদিসে আসলে শবে বরাত বা লাইলাতুল বরাত বলতে এরকম কোনো শব্দ আসেনি, কোনো হাদিসে এরকম বর্ণিত হয়নি। এটির হাদিসে যে নামটি এসছে সেটি হলো লাইলাতুন নিসফি মিন শাবান বা মধ্য শাবানের রজনী, মধ্য শাবানের রাত। তো শাবানের মধ্য রাত, এই রাতটি এর মর্যাদা বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে, যদিও এই সংক্রান্ত বর্ণিত বেশিরভাগ হাদিসই অত্যন্ত দুর্বল। তবে যেটুকু গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় তা হলো এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক এবং অন্যের প্রতি শত্রুতা, বিদ্বেষ এবং হিংসা পোষণকারী ব্যক্তিরা ছাড়া আল্লাহ তাআলা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। সেই হিসাবে এই রাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাধারণ ক্ষমা ঘোষণার জন্য সচেষ্ট হতে পারি। আগে থেকে আমরা নিজেদেরকে হিংসা এবং শিরক থেকে মুক্ত রাখতে পারি, পরিচ্ছন্ন রাখতে পারি, যাতে করে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাধারণ ক্ষমার উপযোগিতা আমাদের মধ্যে তৈরি করতে পারি।
এর বাইরে রাতকে কেন্দ্র করে আলাদা বিশেষ কোনো সালাত নির্দেশ, বিশেষ কোনো ফরম্যাট, বিশেষ কোনো সংখ্যা কোনোটি কিন্তু হাদিসে বর্ণিত হয়নি। আমরা নিজেদেরকে শিরক এবং হিংসা, বিদ্বেষ, শত্রুতা, মানুষের প্রতি এগুলো থেকে যদি মুক্ত করে রাখতে পারি, ইনশাআল্লাহ দিন আমরা সাধারণ ক্ষমার আওতায় পড়ে যাবো। এর বাইরে আমি আল্লাহ তাআলার কাছে বিশেষভাবে দোয়া তো করতেই পারি, চেষ্টাটা করতে পারি, বাট হাদিসে আমাদেরকে আলাদা করে রাতে কোনো ইবাদত বন্দিগির কোনো বিশেষ নির্দেশনা, বিশুদ্ধ কোনো হাদিস আমাদেরকে দেয়নি। অতএব যারা মনে করেন যে সব রাতের নামাজ এত রাকাত, প্রত্যেক রাতে সূরা এতবার করতে হবে, এগুলো নেহায়েতই আমাদের নিজেদের বানানো। এরকম কোনো ফরম্যাট হাদিস আমাদেরকে ঠিক করে দিয়ে না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, না কোরআনে কারিমে এটা ঠিক করে দেওয়া হয়েছে। বিধায় সবারকে কেন্দ্র করে হালুয়া রুটি খাওয়া, আরও যে সমস্ত বিষয়গুলো আছে এগুলো পরিত্যাজ্য বিষয়, এগুলো বিদআতে পরিগণিত। তবে এই যে ঠিক যে এ রাতের মর্যাদাকে একেবারে স্বীকার করবার সুযোগ নেই, যেটুকু হাদিস দ্বারা বর্ণিত শুধু সেটুকুর উপর আমরা সীমাবদ্ধ থাকব। আরিফুর রহমান আপনি লিখেছেন, শাবানের বিশেষ আমল সম্পর্কে জানতে চাই। ভাই আরিফুর রহমান, শাবান মাসের বিশেষ আমল হলো নফল সিয়াম। যত বেশি নফল সিয়াম রাখবেন শাবান মাস তত বেশি আপনার জন্য উপকারী হবে, তত বেশি আপনার জন্য সেটি কল্যাণকর হবে। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাসের প্রায় বেশিরভাগ দিনগুলোতে রোজা রাখতেন, প্রায় পুরো মাসেই রোজা রাখতেন, শেষের কয়েকটা দিন বাদে। এই জন্য যত বেশি সংখ্যক দিন সম্ভব শাবান মাসে নফল রোজা রাখার চেষ্টা আমাদের করতে হবে। নফল রোজার জন্য, নফল সিয়ামের জন্য আদর্শ মাস হলো এই মাসটি। তবে শুরুর দিকে নফল সিয়াম বেশি বেশি রাখার উপরে হাদিসে উৎসাহিত করা আছে। রোমা খান আপনি লিখেছেন, তারাবি নামাজ 4 রাকাতের নিয়মতে পড়া যাবে কিনা? তারাবির সালাত আপনি একসঙ্গে 4 রাকাত পড়তে চাচ্ছেন সম্ভবত। দেখুন, তারাবির সালাত 2 রাকাত করে পড়বেন। শুধু তারাবির সালাতই নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস রয়েছে, সালাতুল লাইলি ওয়ান নাহারি মাসনা মাসনা, রাত এবং দিনের সালাতগুলো 2 রাকাত করে পড়বে। এই জন্য ফরজ সালাত এবং নির্দিষ্ট যে ফরম্যাট রাখা আছে সেই ফরম্যাট সালাতের বাইরে সকল সালাতগুলো আমরা 2 রাকাত করে পড়বো, নফল এবং এক্সট্রা সালাতগুলো। সেই হিসাবে আমরা তারাবির সালাত এটিও এক প্রকারের নফল এবং সুন্নাহ সালাত, বিধায় সেটিও আমরা 2 রাকাত করে পড়বো। 4 রাকাত একসাথে পড়াটা সুন্নাহ নয়। যদি কেউ পড়ে ফেলেন আদায় হয়ে যাবে, বাট 2 রাকাত করে পড়াটাই হলো উত্তম এবং সেটি হলো সুন্নাহ। মিনহাজ পারভেজ আপনি লিখেছেন, সালাতে সেজদার সময় আগে নাক নাকি কপাল দিতে হবে, আর সেজদা থেকে ওঠার সময় আগে নাক নাকি কপাল উঠাতে হবে? দেখুন, আমরা যখন সিজদা যাব তখন সিজদা যাওয়ার পর নাক এবং কপাল অলমোস্ট কাছাকাছি সময় আমাদের পড়বে। এখানে আসলে আগে পরের কোনো ব্যাপার না, এবং ওঠানোর ক্ষেত্রেও তাই, একসঙ্গে উঠতে পারে। মূলত হাত আমাদের আগে যাবে, এরপর আমাদের মাথা যাবে। মাথার মধ্যে স্বাভাবিক কপাল আগে, এরপর নাক যেতে পারে, ওঠার ক্ষেত্রেও তাই। কিন্তু যদি একটু এদিক সেদিক হয়ে যায় তাতে কোনো সমস্যা নেই। মোহাম্মদ আরফান ইসলাম, সৌদি আরব, এআইডি থেকে আপনি লিখেছেন, আমি প্রায় রমজান মাসে সাহরি না খেয়ে রোজা রাখি, এতে আমার রোজা কবুল হবে কিনা? রোজা কবুল হওয়ার জন্য সাহরি করা শর্ত নয়। যদি কেউ সাহরি না করেন এবং না করে রোজা রাখেন তাহলে সেক্ষেত্রে তারও রোজা হয়ে যাবে। আমরা অনেকে মনে করি যে সাহরি করা এটা বোধহয় রোজার জন্য পূর্ব শর্ত, এবং সাহরি না করতে পারার কারণে অনেকে রোজা রাখতে চান না। সাহরি খাওয়া তো সুন্নাহ, রোজা রাখাটা ফরজ। কোনো কারণে সুন্নাহ যদি তরক হয়ে যায়, ফরজ তরক করবার কোনো সুযোগ নেই। ওয়ালিদ হাসান লিখেছেন, ইফতার এবং সাহরিতে কতটুকু পরিমাণ খাওয়া সুন্নাহ সম্ভব? ইফতার হোক, সাহরি হোক, আর অন্য সাধারণ খাবার হোক, সব ক্ষেত্রেই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হলো পেটের 3 ভাগের 1 ভাগ খাদ্য, 1 ভাগ পানীয় এবং 1 ভাগ খালি রাখা। তাহলে এটি আমাদের জন্য স্বাস্থ্যগত দিক থেকে উপকারী এবং নানা দিক থেকে এটি আমাদের জন্য কল্যাণের। বিধায় সেই বিষয়টি আমাদের মাথায় রেখে খাওয়া উচিত। ইফতার এবং সাহের জন্য আলাদা কিছু নেই। আমরা অনেকে মনে করি রমজান মাসে খাবার কোনো হিসাব নেই, ইফতারের খাবার কোনো হিসাব নেই, এই জন্য আমরা অপরিমিত খাবার অনেকে গ্রহণ করে থাকি, যেটা আমাদের করা উচিত নয়।